হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কে না চায়? আল্লাহ, নিঃসন্দেহে এটা অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। আমাদের উচিত যেন আমরা প্রতিদিন দরুদে পাকের অভ্যস্ত হয়ে যাই পাঠ করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমরা যা শুনব তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছার জন্য, আল্লাহর কালামুল্লাহ শরীফের নির্দেশনাকে জানার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি। আমরা প্রথমেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি অথবা অনুবাদ, তাফসীর। এরই পাশাপাশি আপনাদের অভিমত, আপনাদের অডিও ভিডিও কলের সম্পৃক্ততা, আপনাদের জন্য প্রশ্ন এবং তার উত্তর, এবং আপনাদের মাঝে থেকে যারা সঠিক উত্তর প্রদানকারী তাদের নাম ঘোষণা ইত্যাদি রয়েছে এই অনুষ্ঠানে। আমরা যাব সেগমেন্টের দিকে। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। আমরা আজ পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 থেকে 100 আয়াত এর তেলাওয়াত শ্রবণ করব, এর অনুবাদ শুনব, এর প্রাসঙ্গিক আলোচনা শুনব। মাদানী দর্শকবৃন্দ, কোরআনের তেলাওয়াতের বেশুমার ফজিলত রয়েছে। যে ব্যক্তি একবার একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহু আকবার, আলিফ 10টি নেকি পেয়ে যায়। মাশাআল্লাহ। আর যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে একটি উত্তম উট আল্লাহর রাহে কোরবানি দেওয়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমাদের উচিত প্রতিনিয়তই কোরআনে পাকের তেলাওয়াত করা, শোনা, অপরকে উদ্বুদ্ধ করা। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. قل يا أهل الكتاب لم تصدون عن
سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ থেকে ১০০ আয়াতের তেলাওয়াত শুনছিলাম। নিয়ত করি আমরা প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত শুনব, করব, অনুবাদ পড়ব। দাওয়াত ইসলামীর সকল জিম্মাদারদের যারা দাওয়াত ইসলামীর মুবাল্লিগ দায়িত্বশীল রয়েছে কিংবা মহব্বত করে, আমির আহলে সুন্নাত বলেন যে প্রতিদিন কমপক্ষে ৩ আয়াত তেলাওয়াত, অনুবাদ এবং তাফসির পড়া উচিত। এবং তেলাওয়াত তো কমপক্ষে আমরা যেন এভারেজ ১ পৃষ্ঠা হলেও আমরা তেলাওয়াত করি। দেখুন, আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যার কারণে আমরা পেরেশানগ্রস্ত হচ্ছি। কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করা দরকার। কোরআনকে আমার পথ প্রদর্শক হিসেবে নিয়ে নেওয়া দরকার। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। আজ আমি দুনিয়ার বিভিন্ন ব্যক্তির বুকসগুলোকে, দুনিয়ার সাধারণ ব্যক্তিদের চিন্তা চেতনার দর্শনগুলোকে আমরা আমার পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করি, যার ফলে আমরা জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। যদি আমরা কোরআনুল কারীমকে, আল্লাহর বাণীকে, আল্লাহর কালামকে আমার জন্য পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করে নিতাম, তাহলে আমরা সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যেতাম। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনছিলাম সূরা আলে ইমরানের ৯৭ থেকে ১০০ আয়াত পর্যন্ত। আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করে নেই। তাতে রয়েছে প্রকাশ্য নিদর্শন, ইব্রাহিমের দাঁড়াবার জায়গা, আর যে কেউ ওখানে প্রবেশ করে সে নিরাপদ। আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা জরুরি, যেতে যাওয়ার শক্তি রাখে। আর কেউ অস্বীকার করলে তবে আল্লাহ সমস্ত বিশ্বের মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীরা, তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো কেন, অথচ আল্লাহ তোমাদের কাজ দেখছেন? বলো, হে কিতাবীরা, যারা ঈমান এনেছে তাদের আল্লাহর রাস্তায় থেকে ফেরাও কেন? তোমরা তা বাঁকানো চাও, অথচ তোমরা সাক্ষী। আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অনভিহিত নন। হে ঈমানদারগণ, যদি তোমরা কিতাবীদের একটি দলকেও মানো, তবে তারা তোমাদের ঈমানের পর পুনরায় কাফির বানিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের ৯৭ থেকে ১০০ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৯৭ নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এখানে এতে রয়েছে স্পষ্ট নিদর্শন ইব্রাহিমের অবস্থান, মিন মাকামে ইব্রাহিম। স্পষ্ট নিদর্শন সমূহ হচ্ছে ইব্রাহিমের অবস্থান। মাকামে ইব্রাহিম হলো সেই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন। এই পাথরে তার পদচিহ্ন আজও বিদ্যমান। এই নিদর্শন আল্লাহ কুদরতের প্রমাণ এবং কাবা শরীফের মর্যাদার প্রতীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন ইব্রাহিম আলাইহিস সালাম এটাতে পাড়া দিয়েছেন, সেখানে ছাপ পড়ে আছে। এটা আল্লাহর নিদর্শন, যেহেতু একজন নবীর কদম লেগেছে এখানে। আল্লাহর প্রিয় বান্দাগণ যাকে ব্যবহার করে, যার সাথে সংস্পর্শে, নবীদের সংস্পর্শে এসে যায়, এটা বরকতওয়ালা হয়ে যায়, আল্লাহর নিদর্শন হয়ে যায়, যেমনটি মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ।
যে এতে প্রবেশ করবে সে নিরাপদ হয়। হারাম শরীফে প্রবেশকারী ব্যক্তি নিরাপদ থাকে। জাহিলিয়াতের যুগেও কাবা গৃহের মর্যাদা ছিল। কেউ যদি সেখানে আশ্রয় নিত তাহলে সে নিরাপদ থাকত। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা করেন, আজকের দিন হারাম শরীফে যুদ্ধ করা হালাল করা হয়েছে, কিন্তু তা কেবল আমার জন্য এবং অল্প সময়ের জন্য। আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ ফরজ, যে এ পথে সামর্থ্য রাখে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা জন্য মানুষের উপরে ঘরের হজ ফরজ, যে এর সামর্থ্য রাখে। আর যে একে অস্বীকার করবে সে কুফরি করল। নিশ্চয়ই আল্লাহ সকল জগতের অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। হজের ফরজিয়ত অস্বীকার এটা কুফরি। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং বান্দার ইবাদত তারই উপকারে আসে। হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যা সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস, নবী আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং হজ আদায় করো। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ প্রসঙ্গে আরও ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে তবু হজ আদায় করে না, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যা আবু দাউদ শরীফের হাদিসে আসছে, হজ জীবনে একবার ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ একবার ফরজ, এরপর অতিরিক্ত নফল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হজ সম্পর্কে শুনছিলাম। আর হ্যাঁ, হাদিসে পাকে আরও আসছে, আল হজ্জু মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। হজ মুসলিম উম্মার প্রতি ফরজ। কার? এর কিছু শর্ত রয়েছে। উম্মার মাঝে সকলের প্রতি হজ ফরজ নয়। ঈমান গ্রহণ, প্রত্যেক মানুষের প্রতি এটা অত্যাবশ্যক। যখন ঈমান গ্রহণ করে, ঈমানের পর শারীরিক ইবাদত নামাজ। প্রিয় ইসলামী ভাইরা, হজ এটাও ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ। ঈমান এটা সকলের জন্য অত্যাবশ্যক। ঈমান গ্রহণের পর শারীরিক ইবাদত নামাজ, রোজা, আর্থিক ইবাদত যাকাত। আর হজটা হচ্ছে শারীরিক ও আর্থিক ইবাদত। হজ যার উপর ফরজ রয়েছে, এটা তার উপর আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হজ ফরজ হওয়ার পর এতে তোমরা বিলম্ব করিও না। কিন্তু আমরা অনেকেই হজ ফরজ হওয়ার পরেও বিলম্ব করে থাকি, যা অত্যন্ত গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ। কারণ আমি জানি না আজ আমার শারীরিক ফিটনেস ঠিক আছে, সুস্থ আছি, টাকাও আছে, অর্থ আছে, আগামীকাল টাকা থাকবে কিনা, শরীর সুস্থ থাকবে কিনা। অনেকে আমরা বলি, আমার মেয়েকে বিয়ে দিয়ে তারপর যাব, ছেলেকে বিবাহ করিয়ে তারপর যাব, অমুক কাজটা শেষ করে তারপর যাব। না, মেয়েকে বিবাহ দেওয়া এটা তো দিতে হবে, আপনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বিবাহ কখন হবে এটা তো আপনি নির্ধারণ করতে পারেন না, এটা আপনার ইচ্ছাধীন না। কিন্তু আপনার হজ ফরজ হওয়ার সাথে সাথেই আপনাকে হজ আদায় করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজের আমাদের যখন ফরজ হবে, কখন ফরজ হবে? যে ব্যক্তির দৈনন্দিন প্রয়োজন মেটানোর পর, বা দেশ থেকে হজে যাওয়া এবং আসার যে খরচটা, উদাহরণস্বরূপ বর্তমান সময় ধরে নেন 6 লাখ টাকা, এবং এই হজের যে সময়টা, এই সময় যে পরিবারের খরচ ধরে নেন 50,000 টাকা, উদাহরণ বলছি, পরিবারের
1.5 মাসের খরচ 50,000 টাকা। যদি কারো কাছে এই হজের খরচটা 6 লাখ টাকা এবং ওই সময় পরিবারের খরচ এর মালিক থেকে থাকে, মিন 6.5 থেকে 7 লক্ষ টাকার যদি কেউ মালিক থাকে, রাস্তা নিরাপদ থাকে, প্রাপ্ত বয়স্ক হয়, তার উপর নিষেধাজ্ঞা না থাকে, স্বাধীন থেকে থাকে, রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এখন আপনি চিন্তা করুন আপনার উপর হজ ফরজ কিনা। যদি ফরজ হয়ে থাকে তাহলে বিলম্ব না করা, কারণ আমি জানি না আগামী বছর আমি হজে করতে পারবো কিনা, বাঁচবো কিনা। সুবহানাল্লাহ, হজের এত এত ফজিলত রয়েছে। বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কাবাতুল্লাহকে প্রথম জিয়ারত করে, প্রথম দেখে, দৃষ্টিটা পতিত হয় কাবার প্রতি, আল্লাহু আকবার, কাবার জিয়ারত করে নেয়, সে যেই দোয়া করে নেয় আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। আল্লাহু আকবার। আরাফার ময়দান হজের সবচেয়ে বড় রুকন, এর বেশুমার ফজিলত আরাফার ময়দানের। যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে 9 জিলহজ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তি জীবনের গুনাহকে মাফ করে দেবেন। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজ সম্পন্ন করাকে হজ বলে। এখানকার হজের জন্য নির্ধারিত স্থান দরকার, নির্ধারিত সময় দরকার, আর শরীয়ত কর্তৃক নির্ধারিত কাজগুলো দরকার। আমি ওই কাজগুলো অন্য সময় গিয়ে করলাম, হবে না। অন্য জায়গায় করলাম, হবে না। গেলাম কিন্তু করলাম না, হবে না। নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজগুলো করাকে হজ বলা হয়েছে। ইসলামী ভাইয়েরা, হজ এর বেশুমার ফজিলত সম্পর্কে আমরা হাদিসে কারিমা শুনছিলাম। আল্লাহু আকবার। যে ব্যক্তি মুজদালিফাতে অবস্থান করবেন, বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোথাও সম্ভব না। আল্লাহ তাআলা তার রহমত দ্বারা, তার দয়া দ্বারা করবেন। বলবেন এটা কিভাবে সম্ভব? কিতাবের মধ্যে আসছে যখন কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু তার উপর বান্দার হক আছে। উদাহরণস্বরূপ কেউ আপনার কাছে 1 লাখ টাকা পাবে, কিন্তু আপনি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন আমার কাছ থেকে, সে জান্নাতে যেতে থাকবে। আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির বিরুদ্ধে যে পাবে সে দাঁড়িয়ে যাবে, মওলা এর বিরুদ্ধে আমার মামলা আছে, আমি তার কাছে পাবো। আল্লাহ তাআলা তখন যে পাবে তাকে বলবে, আমি তোমাকে এর বিনিময়ে এত এত নেয়ামত দান করব, এটা এটা দিব, জান্নাত দিব, এটা দিব। ওই বান্দা অত্যন্ত খুশি বলবে, মাওলা মঞ্জুর, মাওলা মঞ্জুর, মাওলা কবুল, কবুল করে নাও, মাওলা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক বিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলার ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো হজ একটি ওই মাধ্যম যা আমার জিন্দেগির গুনাহকে মাফ করানোর। এইটা ভাবিয়ে না যে আমি বুড়া হয়ে গুনাহ করে তারপরে গিয়ে মাফ করে আসবো। আপনি বুড়া তো নাও হতে পারেন। আপনি এবছরের কথা ভাবেন, হজের নিয়ত করলেন, হজে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আছে কিনা, তাও নিশ্চয়তা নাই। অথচ আমরা চিন্তা করে থাকি এই সেই, এটা সেটা। না, কখনো এটা আমাদের কাম্য নয়, বরং হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমরা যেন হজ আদায় করে নেই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম হজের বিষয়ে ফরজ। এই হজ আমাদের যত দ্রুত সম্ভব এটাকে আদায় করে নেয়া, ফরজ হওয়ার সাথে সাথেই আমি যেন আমার অমুককে নিয়ে যেতে হবে, তাকে না নিলে কেমন দেখায়, এই কথা যদি হয়ে যায় তাহলেই সমস্যা। কারণ আমরা কখনো জানি না আমাদের কখন জীবন শেষ। অতএব আমরা যেন বিলম্বিত না করি, আল্লাহর ফরজকৃত ইবাদতকে আমরা দ্রুততার সাথে আদায় করি। হাদিসে পাকে আসছে,
যে হজ আদায় করলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা অনেকে এটা ভাবি যে এতগুলো টাকা খরচ করে ফেলবো, কোত্থেকে আসবে? না, বরং আপনি যদি হজ আদায় করেন, কিতাবে আসছে যে ব্যক্তি ফরজ হজকে আদায় করবেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এটা ভাববেন না কোথা থেকে আসবে। আপনাকে যে টাকার মালিক বানিয়েছে, অন্যজন তো খাবার খেতে পারে না, আবার হজ করবে কোত্থেকে? কিন্তু আপনাকে যে হজ করার ফরজ হয়েছে, এই পর্যন্ত সম্পদ আপনার কাছে আসছে, এটা কার দয়াতে আসছে? আল্লাহ পাকের দয়াতে। তো যে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সে আল্লাহ তাআলা আরও দিতে পারেন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ইজ্জত দেন, দৌলত দেন, এটা আল্লাহ তাআলার দান। আমরা শুধু চেষ্টা করতে পারবো, দোয়া করতে পারবো, কিন্তু দেনেওয়ালা মালিক আল্লাহ তাআলা, তার উপর তাওয়াক্কুল করা আমাদের অপরিহার্য বিষয়। আমরা হজের ফরজগুলো সম্পর্কে, ওয়াজিবগুলো সম্পর্কে এবং আমরা অন্যান্য বিষয় জানবো। আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। জি, আমাদের ভিডিও কল রয়েছে। আসুন আমরা আমাদের দর্শকবৃন্দের কল দেখে নিই, শুনে নিই। আপনারাও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবাসে, কাছে দূরে, সকলকে অনুরোধ জানাবো আপনিও আপনার সম্পৃক্ততা এই অনুষ্ঠানের সাথে করতে পারেন। মাদানী চ্যানেলের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে, মোবাইল নাম্বার চলছে, এই নাম্বারে আপনি ফোন করে, হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে, মোবাইলে ভিডিও রেকর্ডিং করে এই অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, প্রশ্ন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করে আপনি পাঠাতে পারেন। আপনাদের মধ্য থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের চলার মতো রয়েছে, এই সকল ভিডিও অডিওগুলো আমরা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হোসেন, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আশা করি মাদানী চ্যানেল বাংলা আমাদের এরকম অনুষ্ঠান আরও ধারাবাহিকভাবে দিতে থাকবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি পশ্চিম মাদাবাড়ি থেকে বলছি। আমাদের প্রিয় অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটা খুব ভালো, আমি সব পরিবার নিয়ে দেখি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আন্তরিক মুবারকবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নিক। দাওয়াত ইসলামী সকলকে নিয়ে কাজ করছে, সকলের সহযোগিতার মাধ্যমে মাদানী চ্যানেল পরিচালিত হচ্ছে আপনাদের সকলের সহযোগিতায়। এই অর্থ দাওয়াত ইসলামীর সকল কাজ এই মাদানী চ্যানেলের অর্থ, এটাও আলহামদুলিল্লাহ আপনারাই দিচ্ছেন। বিভিন্ন ভাই, কেউ একদিনে খরচ মাদানী চ্যানেল দিয়ে দিচ্ছে, কেউ 6 ঘন্টা 12 ঘন্টার খরচ, কেউ 2 দিনের খরচ দিয়ে দিচ্ছে। এভাবেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দিনই মহান কাজ, নেকের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আপনাকেও দাওয়াত দেব, আপনিও চেষ্টা করুন। মাদানী চ্যানেলের এই বিশাল কোটি কোটি টাকা খরচ যেখানে, সেখানে আপনার সম্পৃক্ততাও আমরা আশা করি। যে আমরা বলছিলাম হজের বিষয়ে, প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবিন্দু, যারা হজ আদায়ের জন্য যাবে, ফরজ হজ আদায়ের যে নিয়মগুলো রয়েছে, হজের ফরজ 3টি রয়েছে। নাম্বার 1, ইহরাম বাঁধা, নিয়ত ও তালবিয়া পাঠ করা। ইহরাম সমস্ত কাপড়কে খুলে 2টি পুরুষের জন্য সেলাইবিহীন 2টি কাপড় পরিধান করা, নিয়ত করা, সাথে সাথে তালবিয়া পাঠ করা। ইহরাম হারাম করে দেয়া, দুনিয়ার সমস্ত কিছু আপনি যখন হজের ইহরাম বেঁধে নিলেন, তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম দুনিয়াবি নিষিদ্ধ হয়ে যায়। আপনি মশা অন্য সময় মারতে পারতেন, কিন্তু এই সময় মশা মারা আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল। শরীরের
কোনো পশম লোম উপড়িয়ে ফেলা নিষিদ্ধ হয়ে গেল। আপনি শিকার করতে পারবেন না, কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না, খুশবু ব্যবহার করতে পারবেন না। ইহরাম বাঁধার পর এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। নির্দিষ্ট নিয়তে হজ শুরু করা এবং লাব্বাইক বলা। হজ এর জন্য ইহরাম হচ্ছে ফরজ, আর ইহরাম বাঁধার পর তালবিয়া পড়া এই ফরজিয়তের ওয়াজিব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া ইহরাম বাঁধার পর থেকে ফরজ আদায়ের পর নামাজ, কোরআন তেলাওয়াত, উত্তম ইবাদত হচ্ছে এই তালবিয়া পাঠ করা। প্রতিক্ষণে উঁচু জায়গায় ওঠার সময় তালবিয়া পাঠ করা, নিচু জায়গায় নামার সময় তালবিয়া পাঠ করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দেন। হজের ফরজের দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান, আর তা হচ্ছে 9 জিলহজ জহুর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে অবস্থান করা। এটা হজের মূল স্তম্ভ, মূল রুকন, এটা অত্যাবশ্যক। এবং যারা হজে যায়, হজে যাওয়ার পর অসুস্থ হয়ে যায়, সরকারের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি থাকলেও তাদেরকে আরাফার দিন অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দানে নিয়ে আসা হয়, যেহেতু হাজির এই কাজটা, হজটা আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। আরাফার ময়দান সম্পর্কে আমি পূর্বে আরজ করেছিলাম, বেশুমার ফজিলত রয়েছে আরাফার ময়দানে উকুফ করা, অবস্থান করা। 9 জিলহজ দ্বীপ্রহর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, জহুর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবেন, আল্লাহু আকবার, তার গুনাহকে ক্ষমা করবেন। কিতাবের মধ্যে আসছে আরাফার ময়দানে 9 জিলহজ প্রতি বছর হজের মধ্যে 2 জন নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে হাজির হন। হ্যাঁ, সশরীরে হাজির হন। হযরতে সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরাফার ময়দানে হাজিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা করা হয়। ফেরেশতা সেখানে, অসংখ্য ফেরেশতারা সেখানে অবতীর্ণ হন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আউলিয়ায়ে কামিলিন 9 জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হন। আমরা যেন সেখানে উপস্থিত হই। আল্লাহ আল্লাহ, সৌভাগ্যবান যারা হজের সফর শুরু করে দিয়েছে, কেউ পৌঁছে গিয়েছে মক্কাতুল মুকাররমায়, কেউ পৌঁছছে, কেউ পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, আমরা যারা দর্শক রয়েছি, আমরা শুনতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করে দিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা হজের ফরজ নিয়ে কথা বলছিলাম। প্রথম ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, আর তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফুজ জিয়ারা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান গ্রহণের পর থেকে, আরাফার ময়দানে অবস্থান গ্রহণের পর কাবা শরীফে 7 চক্কর দেয়া। এতে তাওয়াফে ইফাজাও বলা হয় এটাকে। 3টির যে কোনো একটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হজ বাতিল হয়ে যাবে। এটার কোনো কাফারা নাই, বিনিময় নাই। ইহরাম বাঁধতেই হবে, আরাফাতে অবস্থান করতেই হবে, কাবা শরীফের জিয়ারত তাওয়াফ এটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও হজ করার, সেখানে উপস্থিত হওয়ার, আল্লাহর রহমতকে তালাশ করার তৌফিক দান করুক। কতই না সৌভাগ্যবান আল্লাহ আল্লাহ যে সকল হাজি সাহেবান সেখানে হাজির হচ্ছে, উপস্থিত হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকেও
বারবার হজ করা তৌফিক দেন। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ফরজের কথা, এখন আমরা যাব হজের ওয়াজিবের দিকে। মাদানী দর্শকবৃন্দ, হজের 6টি ওয়াজিব রয়েছে। নাম্বার 1, সাফা ও মারওয়া, সাই করা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন। তোমাদের মধ্যে থেকে যারা হজ কিংবা ওমরা করে তারা যদি তাওয়াফ করে, এটা কল্যাণকর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাঝে এই সাফা মারওয়ার কথা বর্ণনা করেছেন, হজের ওয়াজিবের মধ্যে একটি। এটা কি? এটা হচ্ছে একজন নেক বান্দির স্মৃতিচারণ। হজের মধ্যে পুরো হজটাই হচ্ছে কোন নবী, রসুল কিংবা কোনো ওলির স্মৃতিচারণ। আমি ভাবছি সেটা কেমন? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ওই কাজগুলা যেটা করেছেন নবী, ওলিয়া, এমন পছন্দ হয়ে গেছে, যার প্রেক্ষাপট এইরকম যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন মরুভূমিতে রেখে আসতেন, তখন কাবা শরীফ ছিল না সেখানে। কাবা শরীফ আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন নূহ আলাইহিস সালামের সময়, প্লাবনে ধ্বংস হয়ে যায়, সেখানে কিছুই ছিল না, মানব বসতি শূন্য মরুভূমি, না পানি ছিল, প্রায় 90 কিলোমিটার কম বেশ দূরে সাগর, নোনা পানি, মিষ্টি পানি কোনো সন্ধান ছিল না, শত শত মাইল দূরে জনবসতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু বাচ্চা, তার খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, পানি শেষ, দুধ পান করবে সেই দুধও নেই, শুকিয়ে গেছে, পানির পিপাসা। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের জন্য বেকারার হয়ে গেলেন। দেখুন তেনারা কেমন নেক বান্দি ছিলেন, নেক ছিলেন। যখন এখানে রেখে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? বললেন হ্যাঁ, আল্লাহর নির্দেশ। বাস, কথা শেষ, আল্লাহর নির্দেশ। ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, বার্গেনিং করেন কেন? কি কারণ? তিনারা নবী ছিলেন, নবীর স্ত্রী ছিলেন, আল্লাহ নির্দেশ দিয়েছে, বাস শেষ কথা। যখন রেখে চলে গেলেন, পানি যখন নেই, পানির পিপাসায় জীবন যায় অবস্থা, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে রেখে মাটিতে বালুর ভূমিতে রেখে পাহাড়ের কাছে গেলেন, পানি পাওয়া যায় কিনা। যেখানে জমজম কাবা শরীফ থেকে পূর্ব দিকে, সেখানে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি গিয়েছেন। দূরে, অল্প দূরে দেখা যায়, কাছেই 400 গজ 500 গজ হবে কমবেশ কাবা থেকে। সাফা পাহাড়ে গিয়েছেন, পানি নেই, দেখছেন ও দূরে আরেকটা পাহাড় মারওয়া, ভাবছেন আমি ওখানে যাই। যাচ্ছেন, যাওয়ার পথে কিছু অংশের মধ্যে কোনো কিছুর আবরণ, বাধা, ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যায় না। দৌড় দিলেন সেখানে, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারওয়াতে গেলেন। আবার যখন আসলেন, ওই জায়গাতে দেখা যায় না ইসমাঈল আলাইহিস সালামকে। দৌড় দিয়ে পার হয়ে আবার মারওয়াতে গেলেন, পানি নেই। মরুভূমিতে অবস্থাটা এরকম যে দূরে যদি তাকানো হয় বালির উপর দিয়ে, ধুধু মরুভূমিতে মনে হয় যেন পানির ঢেউ, আসলে সেটা পানির ঢেউ না, বরং সূর্যের তাপে এটা মনে হয়। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া দৌড়াচ্ছেন, ভাবছেন এখানে এখন বুঝি গেলে আমি পানি পেয়ে যাব, পাইনি। আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, 7 বার এভাবে তিনি চক্কর খেলেন।
কোথাও হাঁটলেন, কোথাও দৌড়ালেন। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী, আরেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের, ওলিয়ার, একজন নেক বান্দির, একজন আল্লাহর ওলিয়ার এই কাজটা, দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়ে গেল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সকলের জন্য এই হজ করতে যারা যাবে, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পাঠ করবে, ইহরামের কাপড় পরবে, কাবাকে তাওয়াফ করবে, হজ কিংবা উমরা আদায় করবে, তাদের প্রত্যেকের উপর এই সাফা মারওয়া সাই করাটা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিচারণ করাটা, তার কাজকে আদা করাটা ওয়াজিব হয়ে গেল। কিসি কি আদা কো আদা কর রাহা হো, কিসি কি আদা কো আদা কর রাহা হো। হ্যাঁ, আমাদের প্রতিটি কাজই আল্লাহ তাআলার হুকুম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন। আল্লাহর নেক বান্দাদের ওই কাজগুলো, যেমন আমরা 5 ওয়াক্ত মাদানী দশকের নামাজ আদায় করি না, ফজরের নামাজ কেন আদায় করি, কিভাবে হয়েছে ফরজ? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আগমন করেন, যখন পূর্ব আকাশে অন্ধকার দূরীভূত হয়ে পূর্ব আকাশে যখন আলোর বিচ্ছুরণ হয়, আলো হচ্ছে সাদা আভা ভেসে উঠেছে। সূর্য ওঠার আগে, সুবহে সাদেকের পর সাদা হয়ে যায় আকাশটা, অন্ধকার দূর হতে থাকে, অমানিসা দূর হতে থাকে। আদম আলাইহিস সালাম দেখলেন এই ঘুটঘুটে অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিচ্ছে। 2 রাকাত আল্লাহ তাআলা নামাজ, 2টা সিজদা দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। আমরা সেই জন্য ফজরের নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি 2 রাকাত ফরজ করেছেন। এবং বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এর স্মৃতিচারণ হচ্ছে নামাজ। রোজা, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তী নবী আলাইহিস সালাম তার উম্মতিগণ করেছেন স্মৃতিচারণ, সেটা করছি আমরা। হজ স্মৃতিচারণ। আল্লাহু আকবার। তার মানে নেক বান্দাদের অনুসরণ করা, পূর্ববর্তী নেক বান্দাদের অনুসরণকে আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য। আর এই উম্মতের যারা নেক বান্দা আউলিয়ায়ে কামেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করছে, নেক কাজ করছে, অনুসরণ উত্তম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করা উত্তম কাজ। অতএব আসুন আমরা চেষ্টা করি হজকে সঠিকভাবে আদায়ের জন্য। আমি বলছিলাম হজের ওয়াজিবের মধ্যে এটা যে সাফা মারওয়া সাই করা। নাম্বার 2, মুজদালিফাতে রাত যাপন করা। আরাফা থেকে ফেরার পর 9 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান করা। আর উকুফ করার পর মুজদালিফাতে আসা, এবং সেটার ওয়াজিবের টাইম হচ্ছে সুবহে সাদেকের পর থেকে সূর্য উদয়ের পূর্ব এই সময়ের কিছু সময় হলেও অবস্থান করা। উকুফ মানে অবস্থান করা রাতের এই অংশের মধ্যে এটা ওয়াজিব রয়েছে। মুজদালিফাতে রাত্রি যাপনের এই শুভ সংবাদ যে ব্যক্তি মুজদালিফাতে অবস্থান করবে, বান্দার হকগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার হজ করার, আরাফাতে যাওয়ার, মুজদালিফাতে যাওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা ও মানুষজন, দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মুজদালিফার বিষয়। এই মুজদালিফাতে অবস্থান করা এটা ওয়াজিব। তৃতীয়ত, মিনাতে রমি, শয়তানকে পাথর মারা 10, 11 ও 12 এটা ওয়াজিব রয়েছে। আর যদি কেউ 12 তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে পারে তাহলে তার উপর ওয়াজিব না। যদি মিনার মধ্যে সূর্যাস্ত হয়ে যায়
তাহলে 13 তারিখে করা ওয়াজিব, অন্যথায় এটা সুন্নত হিসেবে গৃহীত। তো রমি করা, মিনাতে শয়তানকে পাথর মারা, এটা হজের 3য় নাম্বার ওয়াজিব। 4র্থ নাম্বার ওয়াজিব হচ্ছে কোরবানি করা। হাজি যদি কেরান বা তামাত্তু, কেরান প্রথমে উমরা করলো এই হারাম মাসে জিল হজ মাসে, এরপর এহরাম খুলে পরবর্তীতে আবার এহরাম বেঁধে হজ আদায় করলো, অথবা এহরাম বেঁধে একই এহরামে উমরাও করলো, হজ আদায় করলো, তাহলে তার উপর কোরবানি দেওয়া এটা ওয়াজিব। কোরবানির পর রমি করে কোরবানি দিয়ে চুল কাটা বা সাচা, হালাক করা বা কসর করা, কাটা কিংবা সাচা যদি 1 করের চাইতে বড় থাকে তাহলে এটা কাটা যাবে। পুরো মাথার 3 ভাগের 1 ভাগ কাটা এটা ওয়াজিব। পুরোটা কাটলে সুন্নত, ওয়াজিব দুটোটাই আদায় হয়ে যাবে। 1 করের নিচে যদি থাকে তখন এটা কাটলে আর হবে না। 1 করের উপরে যদি থাকে তখন আপনি কাটতে পারবেন। মহিলারা তাদের চুলের 1 কর পরিমাণ কেটে ফেলবে, আর পুরুষরা ছাঁচা উত্তম। বলা হয়েছে যে ব্যক্তি হালাক করবে মানে সাচবে, আল্লাহ তাআলা তার প্রতি 2 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। আল্লাহু আকবার। 4র্থ নাম্বার রয়েছে তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ। মক্কা ছাড়ার আগে বিদায়ী তাওয়াফ করা, যা অস্থায়ীদের জন্য এটা ওয়াজিব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব। আমরা যখন হজ আদায়ের জন্য যাব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেখ। আমরা শুনেছি কার উপর হজ ফরজ, তারা আমাদের মৌলিক যে বিষয়টা তা হচ্ছে আমাদের চিন্তা চেতনায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যে ব্যক্তি ফুসুক থেকে অযথা কথা থেকে, গুনাহের কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, গুনাহ মুক্ত রাখতে পারবে, এই হজের সফরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের অধিকাংশই হাজি সাহেব, যখন আমরাও এটা দেখে থাকি যে হজের সফরের মধ্যে যখন যায়, হোটেলের মধ্যে অবস্থান করে নামাজ আদায় করে খাবার খায়। আগে গেলে তো আর কোনো কাজ থাকে না, সাধারণত উমরা আদায়ের পর ফ্রি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ব্যাস হোটেলের মধ্যে আড্ডা দিতে থাকে, বেহুদা কথা বলতে থাকে। আমি অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে জীবনে একবার হয়তোবা হজের জন্য গিয়েছেন, পুনরায় যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে, শারীরিক এত কষ্ট করে হজের জন্য গেলাম, অথচ আমি ফাসিক কথাকে ছাড়তে পারলাম না, গীবতকে ছাড়তে পারলাম না, কুদৃষ্টিকে আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কথাকে আমি ছাড়তে পারলাম না, রাগকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাহলে এই হজ কি হবে আমাদের? আল্লাহ কোরআনের নির্দেশনা এটা। ফুসুক থেকে, অহেতুক কথা থেকে, গুনাহপূর্ণ কথা থেকে এবং সঙ্গমূলক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, হেফাজত করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব এই হজের সফর যাওয়ার, আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করেন, সেখানে যাওয়ার পর আদবকে রক্ষা করা। মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরব, যেই জায়গাতে আমার প্রিয় আকা ইসলাম হেঁটেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি কদম পড়েছেন। আল্লাহ আল্লাহ, হজ করার পর আমরা মদিনা পাকে হাজির হব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हाजियो आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। और आका आला हजरत इरशाद করছেন, হাজিরা আসো, শাহানশাহর রওজা দেখো। কাবা তো দেখেছো, এখন কাবাকে দেখো। কারণ এই কাবা
কাবা হতো না যদি আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। ওই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা পাকে হাজিরি দেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, রওজার জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। অন্য হাদিসে ইরশাদ করছেন, যে ব্যক্তি হজ আদায় করলো অথচ আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। নবীর প্রতি জুলুম করে আমরা মুক্তি পেতে পারবো? নবীর প্রতি জুলুম করে আমি কি জান্নাত পেতে পারবো? কশিন কালেও না। আল্লাহ তাআলা আমাদেরকে আদব ওয়ালা বানাক, নসিব ওয়ালা বানাক, আমরা যেন আদবের সাথে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাজিরি দিতে পারি, পরিপূর্ণতার সাথে হজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম